হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 2021 সালটা প্রায় শেষ হতে চলেছে, কিন্তু 2022 সালের প্রথম দিক থেকেই একদম ধামাকা হতে চলেছে স্মার্টফোন জগতে। আমরা যদি খেয়াল করে দেখি, নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসে স্মার্টফোন কিন্তু তেমনভাবে লঞ্চ করেনি। হ্যাঁ, চাইনিজ মার্কেটে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করলেও ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে কিন্তু তেমনভাবে কোনো একটা স্মার্টফোন আসেনি। তবে হ্যাঁ, 2022 সালের জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি কোনো না কোনো স্মার্টফোন লঞ্চ করবেই। আজকে আমরা সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন নতুন বছরের প্রথমের দিকেই, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর একটুও দেরি করব না। হ্যাঁ, লাইক করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের উপর দিয়ে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আর এই ধরনের এপিসোড মিস না হয়ে যায়। আসুন শুরু করি। প্রথমেই যে স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো সেটা বহু চর্চিত স্মার্টফোন, অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ করে গেছে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুরা অনেকেই এই স্মার্টফোনটার জন্য ওয়েট করে আছেন। রেডমি নোট 11 প্রো প্লাস। এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করছে, সেটার নাম হয়ে যাচ্ছে Xiaomi 11i হাইপার চার্জ, যেখানে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। এমনকি বাংলাদেশের বন্ধুরা গ্লোবাল ইউনিটটাও পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান মার্কেটের যে ইউনিটটা সেটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং মোটামুটি জানুয়ারি মাসের শেষ দিকেই এটা আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 6 জানুয়ারি এটা ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে চলেছে। এমনকি শোনা যাচ্ছে 13ই জানুয়ারি এটার প্রথম সেল। সো দেখা যাক, প্রথম সেল চলে এলেই আপনাদের জন্য আনবক্সিং এবং রিভিউ থাকবে। এছাড়াও এখানে থাকবে ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ যে রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও বক্সি ডিজাইন, আপনারা সকলেই লুকসটা কেমন হবে জানেন। এছাড়াও মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 চিপসেট থাকছে, যেটা মোটামুটি মিড বাজেটে অবশ্যই ভালো প্রসেসর। তবে হ্যাঁ, কেমনভাবে অপটিমাইজ হয় প্রসেসরটা সেটাই আমরা রিভিউর সময় চেক করব। এছাড়াও এখানে 4500 mAh এর ব্যাটারি এবং দুর্দান্ত 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। এইটাই এই ফোনটার একটা মার্কেটারি ফিচার্স। সো দেখা যাক, এই ফোনটার জন্য অপেক্ষা করি। এছাড়াও রেডমির কথা যখন উঠলোই তখন বলে দিই, রেডমির তরফ থেকে রেডমি নোট 11 4G ভার্সনটাও কিন্তু গ্লোবাল অ্যানাউন্স হতে চলেছে, যেখানে IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, 90 হার্জ যে রিফ্রেশ রেট থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর থাকছে। এমনকি শোনা যাচ্ছে এটা ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করবে। সো দেখা যাক, গ্লোবাল লঞ্চ হলে বাংলাদেশে এটাকে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এবং বাংলাদেশে মোটামুটি ওই 15,000 টাকার মধ্যেই কিন্তু এই স্মার্টফোনটাকে পাওয়া সম্ভব। এরপর আমরা কথা বলবো OnePlus-কে নিয়ে। OnePlus-এর তরফ থেকে OnePlus 9RT, এই ফোনটার অনেক চাহিদা রয়েছে, বাংলাদেশের মার্কেটেও আছে, ইন্ডিয়ান মার্কেটেও আছে। যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকার কথা, ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কথা, হায়ার রিফ্রেশ রেট থাকার কথা। এই ফোনটা কিন্তু এই মাসেই লঞ্চ হওয়ার কথা ছিল। 15 ডিসেম্বর নাগাদ একটা লিকসও এসেছিল, কিন্তু আদপে এই ফোনটা লঞ্চ করা হয়নি। যদিও এই ফোনটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সেকশনে অলরেডি এনলিস্টেড আছে। সুতরাং আশা করতে পারি OnePlus-এর তরফ থেকে OnePlus 9RT ইন্ডিয়ান মার্কেটে এই মাসে লঞ্চ হবে। এই মাসে বলতে 2022 সালের জানুয়ারি মাস নাগাদ লঞ্চ হবে। কিন্তু সব থেকে OnePlus-এর যে বড় ধামাকা সেটা হচ্ছে OnePlus 10 সিরিজ, OnePlus 10 এবং OnePlus 10 Pro। OnePlus অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে এই দুটো স্মার্টফোনকে তারা গ্লোবালি অ্যানাউন্স করতে চলেছে এই জানুয়ারি মাসেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে জানুয়ারি মাসে এই সমস্ত স্মার্টফোন পাবো না। প্রথমে গ্লোবাল অ্যানাউন্স হবে এবং ইন্ডিয়ান মার্কেটে শোনা যাচ্ছে মার্চ মাস নাগাদ অ্যানাউন্স হবে। কিন্তু হ্যাঁ, OnePlus 10 সিরিজ অর্থাৎ ফ্ল্যাগশিপ OnePlus-এর সিরিজের জন্য আমরা অনেকেই অপেক্ষা করে রয়েছি। কিন্তু হ্যাঁ, সকলেই তো আর ফ্ল্যাগশিপ ফোন কিনে না। OnePlus-এর তরফ থেকে আরও একটা স্মার্টফোনের নাম সামনে আসছে, OnePlus Nord 2C, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট থাকবে, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং মোটামুটি ওই 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকার কথা রয়েছে এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটাও কিন্তু ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। আশা করা যায় OnePlus 9RT নয়তো OnePlus Nord 2C, এই দুটো ফোনের মধ্যে একটা ফোন ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি অবশ্যই লঞ্চ হবে জানুয়ারি মাস নাগাদ। আর গ্লোবালি অ্যানাউন্স হচ্ছে OnePlus 10 সিরিজ। এরপর আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি GT2, এই স্মার্টফোনটার বিভিন্ন লিক ইমেজ সামনে চলে এসেছিল, আপনাদের সাথে টেক নিউজে শেয়ার করেছিলাম। এই স্মার্টফোনটা 4 জানুয়ারি চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। তারপরে এটা গ্লোবাল অ্যানাউন্স হবে এবং তারপরে এটা ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হবে। যদিও সেটা এখনই লঞ্চ হচ্ছে না, লঞ্চ হতে হতে মার্চ মাস হয়ে যেতে পারে। এছাড়াও এটাকে আপনারা বাংলাদেশে আনঅফিসিয়াল পেয়ে যাবেন যখন এটা চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। কিছু আনঅফিসিয়াল ডিভাইস অবশ্যই বাংলাদেশের মার্কেটে চলে আসবে। এছাড়াও রিয়েলমি GT2, এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর থাকছে, একদম ট্রু ফ্ল্যাগশিপ একটা প্রসেসর হবে। এছাড়াও শোনা যাচ্ছে এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের
মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর থাকবে। সো দেখা যাক, এই ফোনটাকে নিয়েও আগ্রহ আছে। এমনকি রিয়েলমি এটাকে ট্যাগলাইন করেছে পরিবেশ বান্ধব একটা স্মার্টফোন। কতটা পরিবেশ বান্ধব হয়, আদৌ চার্জার বক্সে পাবো না এটা মোটামুটি আমরা শিওর হয়ে গেছি। এছাড়াও পেছনের দিকে ব্যাক প্যানেলে হয়তো পলিকার্বনের ডিজাইন থাকছে। এই ব্যাপারগুলো ফ্ল্যাগশিপের ক্ষেত্রে কতটা মানানসই আপনারাই বলবেন। কিন্তু হ্যাঁ, যে বাজেট স্মার্টফোনটার জন্য আমরা ইন্ডিয়ান মার্কেটে ওয়েট করতে পারি, বাংলাদেশের বন্ধুরা ওয়েট করতে পারি, সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 9i। এই ফোনটার বিভিন্ন ইমেজ কিন্তু সামনে চলে এসছে এবং এই ফোনটা সরাসরি কম্পিট করবে রেডমি নোট 11 4G ভার্সনের সাথে। এই ফোনটা জানুয়ারি মাসেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। রিয়েলমি 9 সিরিজের আন্ডারে সর্বপ্রথম ফোন। এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর থাকবে এবং মোটামুটি ওই 13,000 রুপি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে বাংলাদেশে 17,000 টাকার আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাংয়ের তরফ থেকে একটি মাত্র স্মার্টফোনের খবরই এখনো পর্যন্ত সামনে এসেছে, স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। এর আগেও বিভিন্ন লঞ্চ ডেট সামনে এসেছিল ফোনটার জন্য, কিন্তু একবারও লঞ্চ হয়নি। তো আশা করা যাচ্ছে 11ই জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন লঞ্চ করছে। যদিও এখানে দুটো প্রসেসর ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়ার কথা রয়েছে, একটা এক্সিনসের 2100 প্রসেসর, একটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। সো দেখা যাক ইন্ডিয়ার ভাগ্যে বা বাংলাদেশের ভাগ্যে কোন ইউনিটটা জোটে। অবশ্যই এটা একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন হবে এবং মোটামুটি আমরা যা ধারণা করেছিলাম দামটা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে হয়তো 45 বা 50,000 রুপি, বাংলাদেশে 55,000 রুপির মধ্যে লঞ্চ হবে। কিন্তু এই ফোনটার দাম আরও বেশি হতে পারে বলে এখনো পর্যন্ত যেটুকু লেখা যায়। অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন কাদের কাদের পছন্দ কমেন্ট বক্সে লিখে জানান। এরপর একটু মোটা ভাইকে নিয়ে কথা বলি। মোটোরোলার কথা বলছি। মোটোরোলা কিন্তু একের পর এক স্মার্টফোন লঞ্চ করে গেছে নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে। যেখানে অন্যান্য স্মার্টফোন কোম্পানি স্মার্টফোন লঞ্চ করেনি, মোটোরোলা একদম তুমুল একদম হাইপে ছিল। মোটোরোলার তরফ থেকে এই মাসে লঞ্চ করতে চলেছে মোটোরোলা G71, যেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 5G প্রসেসর, এছাড়া OLED ডিসপ্লে থাকবে, এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। এবং এটাও ওই 16 বা 15,000 রুপির আশেপাশে লঞ্চ করবে, বাংলাদেশে 20,000 টাকার নিচেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এরপরে যে স্মার্টফোন কোম্পানিটার নাম বলবো না, শুনলে জাস্ট চমকে যাবেন। ইনফিনিক্সের কথা বলছি, কারণ ইনফিনিক্স এখন চমকানোই কাজ করছে। ইনফিনিক্সের তরফ থেকে অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে তারা একটা 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে প্রথমবার, এবং সেটার মডেল নাম্বার হতে পারে ইনফিনিক্স 05G। এবং এই ফোনটার বিশেষ কিছু স্পেসিফিকেশন সামনে চলে এসছে। বলা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট থাকবে, আবার কোনো রিপোর্টে বলছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800 চিপসেট। যদিও আমার কাছে খবর আছে যে 900 চিপসেটের সঙ্গেই হচ্ছে। এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। তবে এটুকু কনফার্ম থাকতে পারেন এখানে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকছে। এমনকি ইনফিনিক্স এটাও বলে দিয়েছে 20,000 টাকার নিচে প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটা আসবে, 20,000 রুপি। বাংলাদেশে কিন্তু 25,000 টাকার নিচে খুব তাড়াতাড়ি ইনফিনিক্সের 5G ডিভাইসটা লঞ্চ করতে চলেছে। এমন হতে পারে ইন্ডিয়ায় লঞ্চ হওয়ার আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে যেতে পারে। এরপরে সবশেষে কথা বলবো iQকে নিয়ে। iQ9 সিরিজের অন্তর্গত iQ9 এবং iQ9 Pro লঞ্চ করবে। চাইনিজ মার্কেটে অবশ্যই লঞ্চ করবে, তবে ইন্ডিয়ান মার্কেটে শোনা যাচ্ছে iQ8 ভ্যারিয়েন্ট যেটা চাইনিজ মার্কেটে লঞ্চ করেছিল সেটাকেই রিব্র্যান্ডেড করে iQ9 সিরিজের নাম নিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। এমনকি iQ কিন্তু এখন বাংলাদেশের মার্কেটেও আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ইউনিটগুলো। তো সেক্ষেত্রে বাংলাদেশের বন্ধুরাও কম পয়সায় কিন্তু iQ স্মার্টফোন ইউজ করে দেখতে পারেন। iQ9 সিরিজে এখনো পর্যন্ত যেটুকু খবর আছে 2K ডিসপ্লে হবে, 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট থাকবে, এছাড়াও 1700 নিটসের পিক ব্রাইটনেস থাকতে পারে, এছাড়াও এখানে 100 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। সো দেখা যাক চাইনিজ ভ্যারিয়েন্ট এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যদি আলাদা হয়ে যায় এর থেকে আর খারাপ খবর কিছু হতে পারে না। সো iQ9 সিরিজের জন্য আপনারা কতজন আগ্রহী অবশ্যই জানাবেন। সো এরপরে সবশেষে কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভোর তরফ থেকে ভিভো V23 এই সিরিজের দুটো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত ভিভো V23 এটা যে লঞ্চ হচ্ছে এটা একদম শিওর। এই ফোনটার একদম অফিসিয়াল একটা টিজার ভিডিও কিন্তু সামনে চলে এসেছে। ভিভো V23 এখানে 5G ডিভাইস থাকবে, এছাড়াও এখানে ফুল HD+ ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 64 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকছে, এছাড়াও সামনের দিকে কিন্তু দুটো সেলফি ক্যামেরা থাকছে, একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো দেখা যাক ভিভোর এই স্মার্টফোনটার জন্য অপেক্ষা করা যায়, কিন্তু এই স্মার্টফোনগুলো কিন্তু ওই মিড বাজেটে আসবে না। এই স্মার্টফোনগুলোর দাম বেশ ভালোই হবে, কারণ ভিভো কিন্তু একটা প্রিমিয়াম রেঞ্জে কাজ করে এবং বাংলাদেশেও এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আর অনেকেই আপনারা জানতে চাইবেন ওপো রেনো 7 Pro চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে? ইন্ডিয়ান মার্কেটে হয়তো জানুয়ারি মাসে আসছে না, ফেব্রুয়ারি শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে ওপো রেনো 7 Pro সিরিজকে আমরা ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবো। এছাড়াও টেকনো, বাংলাদেশের ওয়ালটন, ইন্ডিয়ার মাইক্রোম্যাক্সের মতো স্মার্টফোন কোম্পানিগুলো দু একটা স্মার্টফোন লঞ্চ করতে পারে, যদিও সেগুলোর ডিটেলস কোনো খবর এখনো পর্যন্ত সামনে আসেনি। এলএই টেক নিউজে অবশ্যই কথা দিচ্ছি সবার আগে শেয়ার করে রাখবো। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে
তার উত্তর আপনার লাইকটা দেবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে আর কোনো রকম কথা বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে।